একজন বাদশা ছিলেন। তার একজন পরম সুন্দরী কন্যা ছিল। একজন চোর সে কন্যার প্রতি আশেক ছিল, কিন্তু রাজকন্যাকে পাওয়া বড় কঠিন ব্যাপার ছিল। ঘটনাক্রমে একদিন সে চুরি করার উদ্দেশ্যে বাদশাহর খাস মহলে প্রবেশ করল। তখন বাদশাহ ও বেগম তাদের একমাত্র কন্যার বিবাহের ব্যাপারে আলাপ আলোচনা করতেছিলেন। বাদশাহ বললেন, আমাদের কন্যাকে বিবাহ দেব একজন আল্লাহওয়ালা পরহেজগার লোকের সাথে। চোর এই কথা শুনে রাজার বাড়িতে চুরি করা ভুলে গেল এবং বাদশাহর সিদ্ধান্তের কথাকে এক বিরাট গনিমত মনে করল যে তার প্রিয়তমাকে পাওয়ার সঠিক ব্যবস্থা জানা হয়ে গেছে। এখন আল্লাহ তাআলার পরহেজগার হয়ে যাওয়াই ভালো। চোর বাদশাহর ঘর থেকে বের হয়ে সে এক মসজিদে গিয়ে হাজির হলো এবং দিনরাত আল্লাহর ইবাদতে মশগুল হয়ে পড়ল। তার খ্যাতি চারদিক ছড়িয়ে পড়ল যে মসজিদে একজন কামেল দরবেশ এসেছে। এইদিকে বাদশাহ তার কন্যার বিবাহের পাত্র খোঁজার জন্য বিভিন্ন জায়গায় লোক প্রেরণ করবেন পরহেজগার পাত্র খোঁজার জন্য। চারদিকে লোক ছুটে গেল। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে জানা গেল যে অমুক মসজিদে এমন এক ব্যক্তি আল্লাহওয়ালা অবস্থান করছেন যার চেয়ে অধিক পরহেজগার সারা দেশে একজনও নেই। এই কথা শুনে বিশেষ ব্যবস্থাপনায় বিবাহের পয়গাম নিয়ে বাদশাহর দূত তার কাছে গমন করল। কিন্তু চোরের মন ততদিন পরিবর্তন হয়ে গিয়েছিল। আল্লাহর ইবাদতে শান্তিতে তার অন্তর এত অধিক ভরপুর হয়ে গিয়েছিল যে রাজকন্যা এবং 7 রাজার ধন সম্পদ তার কাছে তখন তুচ্ছ মনে হতে লাগলো। সেই রাজদূতকে বললেন, আপনারা চলে যান, আমার মূল্যবান সময় নষ্ট করবেন না। আমার কাছে আমার আল্লাহ ছাড়া অধিক কেউ প্রিয় নন। সুবহানাল্লাহ। গুনাহ ছেড়ে দাও, ইবাদত শুরু করো, তারপর দেখো মনের মধ্যে কত রকম শান্তি ও সুখের দ্বারা প্রবাহিত হতে থাকে। আল্লাহ পাকের ইবাদত এমন এক জিনিস যে অনিচ্ছা সত্ত্বেও যদি তা সম্পন্ন হয়ে যায় তবুও তার সুফল পাওয়া যায়। যেমন কোনো কাপড় যদি ভুলে রঙের মধ্যে পড়ে যায় তবুও কাপড়ের রং লেগে যাবে। বিষয়টি আরো পরিষ্কার বোঝানো সম্ভব হবে একটি চোরের বর্ণনার ঘটনার দ্বারা। সুবহানাল্লাহ। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে হেদায়েত দান করুন এবং দ্বীনের সঠিক সহি বোঝ দান করুন। প্রিয় দর্শক, দ্বীনের খাতিরে আপনারা সকলেই এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে করে এই ভিডিও থেকে আমাদের ধর্মপ্রাণ মুসলমান এবং অমুসলমান যারাই এই ভিডিওটা দেখবে এখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারে।